শিখবো আমরা এখানে কি প্রাইস অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন জিনিসটার মিনিংটা হচ্ছে অ্যাকশনকে আমরা বাংলা ভাষায় অ্যাকশন শুনলেই মনে হচ্ছে যেন আমরা যুদ্ধ করতে যাচ্ছি। তো দেখো, অ্যাকশনকে আমরা যুদ্ধ হিসাবে ডিনোট করছি। তো এখানে অ্যাকশন করতে গেলে আমাকে দুটো অপোনেন্ট লাগবে, মানে একটা আমি আর আমার একজন অপোনেন্ট লাগবে। তো সেখানে আমি একটাকে ধরে নিচ্ছি, একটা অপোনেন্ট হচ্ছে গ্রিন আর একটা অপোনেন্ট হচ্ছে রেড। ঠিক আছে, একটা গ্রিন আমার এখানে দেখো, সবার প্রথমে আমি এখানে একটু বলি যে দেখো, সবাই দেখতে পাবে এখানে বেসিক্যালি এটা একটা গ্রিন ক্যান্ডেল আর এটা একটা রেড ক্যান্ডেল। আমাদের এখানে সমস্ত খেলাই হচ্ছে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলকে নিয়ে। তা আমরা এখানে শিখবো প্রাইস অ্যাকশন। সেই প্রাইস অ্যাকশনটা শেখার জন্য আমাদের ক্যান্ডেল দরকার হবে। এবার কেন ক্যান্ডেল দরকার হবে সেটা আমি বলছি। তো আমি প্রথমে বলে নিই যে আমরা এখানে শিখবো কিসের অ্যাকশন, প্রাইসের অ্যাকশন। তাহলে প্রাইস অ্যাকশনটা কিভাবে তৈরি হচ্ছে? তাহলে তৈরি হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের ভিতর যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ফলাফলে যে জিতবে সেই ক্যান্ডেল তৈরি হবে। যদি আমরা বলতে পারি যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের ভিতর যে বেশি স্ট্রং সেই ক্যান্ডেলটা তৈরি হবে, কারণ অপোনেন্টটা হেরে যাবে। দেখা গেল গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং, তাহলে হেরে গেছে কে? রেড ক্যান্ডেল। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে। আর যদি গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের যুদ্ধে রেড ক্যান্ডেলটা জিতে যায়, তার মানে গ্রিন ক্যান্ডেল হেরে যাবে। তার জন্য এই রেড ক্যান্ডেলটা তৈরি হবে। এটুকু কি বোঝা গেছে কেন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে আর কেন রেড ক্যান্ডেল তৈরি হবে? সবাই রেসপন্স করলে আমি আবার সামনে যাবো। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। একদম। যদি এইটুকু বোঝা যায়, দেখো আমি সামনে যাচ্ছি, একটা গল্প বলবো। দেখো, ট্রেডিং করতে গেলে সবসময় এই গল্পগুলো মাথায় রাখবে, তাহলে ট্রেডিংটা খুব ইজি হবে শিখতে। যদি আমি বলি যে আমার জ্বর হয়েছে, তাহলে ডাক্তার আমাকে মাথায় হাত দিয়ে ওষুধ দেবে। তাহলে আমি সিমটমটা বুঝতে পারলাম কিভাবে, জ্বর হয়েছে মানে আমার গা গরম, তাহলে আমাকে গা গরম হলে আমাকে জ্বরের ওষুধ খেতে হবে। তাহলে গা গরম হওয়াটা জ্বরের সিমটম, তাই তো? রেসপন্স করবে। হ্যাঁ, গা গরম হওয়াটা জ্বরের সিমটম। তেমনি ধরো আমার সর্দি বা কাশি হয়েছে, তাহলে আমার আইদার নাক থেকে জল পড়বে। তাহলে সর্দি কাশির সিমটম যদি মানে চোখ থেকে বা নাক থেকে জল পড়া হয়, তাহলেও সেটা হবে। তা আমি বলতে চাইছি যে এই ক্যান্ডেল গুলো কেন শিখবো আমি? এই ক্যান্ডেল গুলোর একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা যদি আমি জানতে পারি, তাহলে আমি বলতে চাইছি আমি একটা ক্যান্ডেলের ডাক্তার, বা আমি এই ডাক্তার মানে আমি একজন ডাক্তার, ক্যান্ডেল গুলো হচ্ছে আমার পেশেন্ট। তো আমি এই ক্যান্ডেলের চারিত্রিক বৈশিষ্ট্য যখন বুঝতে পারবো, তখন আমি ক্যান্ডেলের তোমার কি বলবো, যদি আমি সেই ওষুধটা দেব, সেই ওষুধটা দিলে যে ওষুধটা হবে, মানে আমি এই ক্যান্ডেলের পরে, একটা ক্যান্ডেলের পরে এই বড় একটা রেড ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলটা তৈরি হবে, সেই ক্যান্ডেলের চারিত্রিক বৈশিষ্ট্য যখন বিচার করব, সেই চারিত্রিক বৈশিষ্ট্য বিচার করলে নেক্সট ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা তৈরি হবে। তার জন্যই আমি এত কিছু পড়বো। তো প্রাইস অ্যাকশনটা কেন পড়বো? যেহেতু এই একটা রেড, এইখানে যে দেখো এখানে একটা যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এই চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি আমি জানতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ওপরে যাবে না নিচে যাবে। তো এই ক্যান্ডেলটার একটা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে যখন এটা বুঝতে পারবো যে ওপরে যাবে, তো আমি সেখানে এন্টার করব বা আমি কিছু বাই সেল করব। সেটাকে আমি বলতে চাইছি যে এর জন্য আমি ক্যান্ডেলটা পড়বো। তা আমাকে সারা চার্টে এরকম হাজার হাজার ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু আমি তো সব ক্যান্ডেল পড়বো না, বা আমি সবগুলো দেখবো না। আমি লিমিটেড কিছু ক্যান্ডেল পড়বো, যে ক্যান্ডেল গুলো আমার ট্রেডিং এ সাহায্য করবে, ঠিক আছে, খুব ইজি ভাবে। ঠিক আছে, এবার এগুলো কেন গ্রিন ক্যান্ডেল